আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালীর আরেকটি ভিডিও শেয়ার করছি। অনেকেই জানতে চেয়েছিলেন, আপু কেঁচো দিয়ে আপনারা কয়টা মাছ পেয়েছিলেন। কেঁচো দিয়ে ভাইয়া মনে হয় 3-4টা মাছ পাইছিল। আসলে ভাইয়া ওইটা রাতের বেলা তুলছিল, যার জন্য ভিডিওটা আর করা হয়নি। বোতল ছুঁড়ে ফেলা হয়েছে। বোতলে কি বাঁধা ছিল জানেন? গরুর মাংস। আর এই গরুর মাংস দিয়ে নাকি বড় গজার মাছ ধরবে। যাই হোক, আরেকটি বোতল আগেই পুকুরে দেওয়া হয়েছিল, সেটার মধ্যে দেখুন একটা টাকি মাছ পাইছে ভাইয়া। এই মাছ ধরার ভিডিওগুলো কিন্তু আসলে দেখতে ভালোই লাগে। আর এই মাছটা এত তাজা ছিল, মানে পুরো পুকুর হচ্ছে বোতল নিয়ে এসে দৌড়াইছে। মাছের সেই ঝাপাঝাপির ভিডিওটা নিতে পারিনি, আমি তখন ভাত খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া দেখছিল, ও আমাকে বলছে যে একদম টাকি মাছটা পুরো পুকুর এই বোতলটা নিয়ে ঘুরে বেড়াইছে। আসলে মাছ ধরার এইসব ভিডিওগুলো দেখতে ভালোই লাগে। আর এটা হচ্ছে ছোট জাম। যারা দূর প্রবাসে আছেন তাদের নিশ্চয়ই গ্রামীণ সিনারিগুলো ভালো লাগে। আমি এত দুষ্ট, দেখুন হাঁসগুলাকে দিছে একটা দৌড়ানি, আর ওরা যখন ঝাঁপ মেরে পানিতে পড়ে সেই দৃশ্যটা দেখতে আমার ভালো লাগে। আমাদের পুকুর পাড়ে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ রয়েছে। লাল জবা, দেন হচ্ছে পিঙ্ক কালারের জবা। এই জবা ফুলটার নাম কি যেন বলছিল, এই লাল জবাটার নাম আমার মনে পড়ছে না। এটাকে অন্য আরেকটা নামেও ডাকে। আপনারা এটাকে কি নামে জানেন আমাকে কমেন্টস করে দিতে পারেন। কি সুন্দর পুকুর পাড়ে এই ফুলগুলা বাতাসের সাথে হালকা দুলছিল, দেখতে ভালোই লাগতেছিল। তাল গাছের মাথায় অনেকগুলো কচি তাল ধরেছিল, আর এগুলা পাড়ার জন্য একটা ছেলেকে উঠায় দেয়, কিন্তু আনফর্চুনেটলি ও পারতে পারে নাই। আর এটা কি ফল বলুন তো? আর এই যে আম গাছের মধ্যে পিঁপড়ার বাসা, আমার একজন চাচা শ্বশুর আমাদের বাড়ির, উনি হচ্ছে এই পিঁপড়ার বাসাটা দেখালো। দেন আমাকে বললো যে তুমি এটার ভিডিও করো। আমি তো মানে পিঁপড়ার ভিডিওগুলো করতেছিলাম, দেখতে ভালোও লাগতেছিল, বাট ভয়ঙ্কর। এই লাল পিঁপড়াগুলো কামড় দিলে একদম হাত পা যেখানেই কামড় দেয় ফুলে যায় আর অনেক জ্বলে। আমার হাজব্যান্ডের সম্পর্কে চাচাতো কাকা হয়। আমার হাজব্যান্ডের সাথে হয়তো সেম এজ, এই জন্য হচ্ছে চাচা ভাতিজা খুব দুষ্টুমি করছিল। আর আমাকে এনে আবার এই গাছটার একটা ভিডিও করতে বললো, যে দেখো এটা তুমি তোমার ভিডিওতে নিতে পারো, ব্লগে বলবা যে একটা গাছ থেকে আরেকটা গাছ বেরোলো। ব্যাপারগুলো খুব ভালো লাগছে আমার কাছে, ওনারা অনেক আন্তরিক। আর এখন আমরা করব বনফায়ার গরমের মধ্যে। একটু আগেই কিন্তু ভাইয়া নামছিল পুকুরে, আর এই বনফায়ার করতে গিয়ে ওনার পরনের কাপড়ও শুকায় যায়। প্রচুর গরম লাগতেছিল। আমরা বনের ভিতর ছিলাম, আর ওখানে অনেকগুলো মশা ছিল। আপনাদের ভাইয়ার মাথায় আসে যে আগুন জ্বালাই দিলে ধোঁয়ায় মশাগুলো চলে যাবে। ও যে এত ফানি, এত মজা করতে পারে। আমি এখন ভিডিওতে ভয়েস কি করব, আমার জামাইয়ের কাণ্ড দেখে হাসি আসতেছে, বাট ব্যাপারগুলো ভালোও লাগছে। তো মশা মারার জন্য হচ্ছে এবার আগুন জ্বালাই দিল চারপাশ থেকে। আর আমার তো মুখে অনেক গরমের তাপ লাগতেছিল, আমি একটু সরে গেছি। হঠাৎ দেখে যে কারোরই মনে হতে পারে পুকুরের মাছ থেকে একটা নারিকেল গাছ উঠছে। আসলে নারকেল গাছটা পাড়ে ছিল, কিন্তু বাঁকা হয়ে সে পুকুরের মাঝে দিয়ে চলে গেছে। আর পানির লেয়ারটা বেড়ে যাওয়াতে কি অংশটুকু দেখা যাচ্ছে না। এরপরে আমার চোখ পড়লো ছোট্ট সাদা একটা প্রজাপতি উঠছে। এটা দেখতেও ভালো লাগতেছিল, এখানে ফুল থাকলে আরো সুন্দর লাগতো। আর একটা মাটির চুলা বানাচ্ছে একজন জেঠি, আমার দেখে ভালো লাগলো, সেজন্য মাটির চুলাটার একটা ভিডিও নিয়ে নিলাম। আস্তে আস্তে আমাদের ঢাকায় চলে আসারও সময় ঘনিয়ে আসছিল। মনটা একটু একটু খারাপ ছিল। পুরো বাড়ি ঘুরে এবার চলে যাব ঘরে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।